এই যে এই জায়গায় এগুলো কবেরকার তৈরি এবং কত ঘন্টা এটা এটা যে সময় বানাই আমরা, তারপর 36 ঘন্টা কিন্তু মনে করেন, কিন্তু মনে করেন উপরে লাগা, কিন্তু উপরে লাগে এই আবার যখন 36 ঘন্টা রাখিয়া হইয়া পর কিন্তু যখন রোদ তোলে, রোদ সেই সময় আমরা রোদে নামাই দিই। তেমন নামাই দিলে এটা না, তবে এটা একটা দাইজ আছে, এই দিয়ে কিন্তু আস্তে খুললে যায়। হ্যাঁ, এই যখন এটা খুললে যখন যায়, এই কি মনে করি মালটা বাইরে একটু মালটা বাইরেই যায়, এই কিন্তু মালটা বিক্রি করে হেলাই। আপনারা এখানে কতজন শ্রমিক কাজ করেন? আমরা কিন্তু আর 3 জন। আসলে আপনারা এই যে এটা কোথায় বসে তৈরি করেন সেইটা একটু যদি হ্যাঁ, আচ্ছা এই আসেন, এই কিন্তু এই যে মিশিং আছে, মিশিং এর জায়গায় বইয়া কিন্তু আমরা তৈরি করি। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে টাইলস তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, সেই বিষয়ে আপনাদের বিস্তারিত আসলে এখানে যে টাইলসের যে কারিগর রয়েছে, এই কারিগর আপনাদেরকে আসলে এই বিষয়ে ধারণা দেবেন। আপনি বলেন তো আসলে কিভাবে কি করেন, এই টাইলসের কেমন কিভাবে তৈরি করেন? এটা কিন্তু আমি পাথর দিই, আবার আমি কিন্তু সিলেকশন বালি দিই, পর কিন্তু মনে লাল বালি দিই, পর আমি মনে কর রং দিই, পর মনে কর কিন্তু মনে কর ওই মেডিসিন দিই, পর দিয়া এই মিশিংয়ে খালাই। এইটা না মিসকে মন ফালাই দিয়া ওই মালটা মিলাইয়া মানে তেমন মিটে দিয়ে মাপটা দিই, এই মালটা তৈরি। এগুলো কোথায় কিভাবে এই যে ডাইসে বসান? হ্যাঁ, এই যে আপনার যে ডাইসগুলো রয়েছে, এই আচ্ছা তা ডাইসে বসাই কি রকম, এই দেখেন। হ্যাঁ, এই এই সুন্দরভাবে একটা থুয়ে যাই আমরা, বুঝলেন? এই কাজে না থুইলে তাহলে তো মাল না, তা মাল তো মনে করেন একটা এমন ভালো হয় না। হ্যাঁ, আমরা যখন মালটা বানাই আমরা এই কাজে থুয়ে দিই, বুঝলেন? এইভাবে কত ঘন্টা রাখা লাগে? কিন্তু 36 ঘন্টা। 36 ঘন্টা রাখার পরে কি করেন? আবার 36 ঘন্টা রাখার পরে যখন রোদে সেই সময় কিন্তু আমরা মনে করেন রৌদি নামাই। হ্যাঁ, তো রৌদি নামাইয়া এই তো মালটা উবু করে থুই। হ্যাঁ, যখন যখন উবু করে থুই, উবু করে আধা ঘন্টা পর যখন রৌদি হিট হয়, আস্তে মালটা খুললে হেলাই। হ্যাঁ, এই মালটা খুললে এই মালটা দিয়ে দিই। এক একটা টাইলসে আপনাদের কত টাকা খরচ হয়? আপনার কিন্তু মানুষের বেতন, বিদ্যুৎ বিল, পর ওই কিন্তু সিমেন্ট, মেডিসিন, রং লই একটু মনে করেন 35 টাকা মনে খরচ হয়। আপনাদের বিক্রি কত? 38 টাকা কিন্তু বেশি। তবে আপনারা যে এই যে বিক্রি হয়, যে উৎপাদন হয় তারপর বিক্রি হয়, তাতে কি আপনাদের পোষায়? না, এখন এই মালটা যে আমাদের কিন্তু এলাকায় তেমন ভালো বোঝে না, যত উত্তর যাবেন অত এই মালটা ভালো কিন্তু চলে। আমরা তো হাবায় তো কিন্তু 25 টাকা খরা হচ্ছে, বুঝলেন? এরা আমাদের দেশে একটু মনে করেন অনেক কম খায়। তবে সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছি? সরকারি সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটা আরো ভালো চলবে কিনা? হ্যাঁ, হলে ভালো কিন্তু চলবে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে দর্শক, এই দক্ষিণাঞ্চলের মতো জায়গায়, যেমন উপকূলীয় এলাকা, এই কুয়াকাটার এই যে বরগুনা, তারপর পটুয়াখালী, এই অঞ্চলে এই ধরনের বিভিন্ন কারখানা গড়ে উঠলে এই এলাকার মানুষের বেকারত্ব তো দূর হবে। অপরদিকে এখানে যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন
তারাও আসলে বাড়িতে থেকে তারা কাজ করতে পারবে। অপরদিকে এখানে উৎপাদন খরচও কম হবে, কারণ বাড়িতে থেকে যারা এখানে কাজ করবে এই বিভিন্ন কারখানাগুলোতে, তারা আসলে এই দেশের বিভিন্ন এলাকা চিটাগাং, কক্সবাজার, অন্যান্য ইপিজেডে যেভাবে কাজ করে বেতন নিয়ে, যে বেতনে কাজ করে তার চেয়ে কম বেতনেও যদি নিজেদের বাড়ির কাছে থেকে বিভিন্ন কারখানায় কাজ করতে পারে, একদিকে এই বিভিন্ন কারখানার মালিকেরাও তাদের খরচ বাঁচবে, অপরদিকে তারা বিভিন্ন উৎপাদিত মালামাল কম টাকায় বিক্রি করতে পারবে। এটাই এখানের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরও কথা, এবং এখানে যারা শ্রমিক আছে তাদেরও কথা, যে এরকম একাধিক কারখানা তৈরি হলে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে যারা শ্রমিকের কাজ করে তারা এই এলাকায় নিজেদের বাড়ির কাছে থেকেই এখানে কাজ করতে পারবে। আর একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই যে ডাইসগুলো দেখা যাচ্ছে, এগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে এইগুলো এই যে ইট মনে হয়, এটা কি ইট বলে? এটা না, এটা ইনো পেপার। এটা কি তৈরি? কিন্তু এটা না, তারপরে এটা রোডে এটা কি রকম? এটার গুণগুণ কেমন? এটা না, তারপরে এটার গুণগুণ অনেক ভালো। এমনি ইটের চেয়ে কেমন যে তৈরি করে? এমনি ইটের সঙ্গে এটা না, আমার এটা হইলে 90 বছর কিন্তু একটা মনে করেন, কিন্তু মনে করেন গ্যারান্টি, যদি আমি বানাই দিই, বুঝলেন? দর্শক, আপনারা আসলে জানতে পারলেন আসলে কিভাবে এখানে টাইলস তৈরি হয়, কিভাবে এখানে কংক্রিট ইট বলে এটাকে, না? হ্যাঁ, কংক্রিট ইট কীভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে জানালাম। মূল কথা হলো এই অঞ্চলে, এই উপকূলীয় এলাকায়, পটুয়াখালী, বরগুনা উপকূলীয় এলাকায় যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সরকার সহযোগিতা করলে অবশ্যই এ ধরনের একাধিক কারখানা গড়ে উঠবে। অপরদিকে অত্র এলাকার বেকারত্বতা দূর হবে, এবং বিভিন্ন এলাকায় গিয়ে যারা কাজ করে তারা এই এলাকায় থেকে কম বেতনে কাজ করলে একদিকে উদ্যোক্তাও লাভবান হবে, অপরদিকে বাড়িতে থেকে শ্রমিকেরা কাজ করবে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন। আপনাদেরকে নিত্যদিনে বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকব। আল্লাহ হাফেজ।